আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনার হালকা স্ক্রিন দেখা মাইক যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। তাহলে সবাই মিউট হন, আমি আসলে কথা বলি। তো আজকে আমি আসলে যে ডিজাইনটা আসলে দেখাবো সেটা আমি একটু আগে বা জোহরের সময় হয়তো বা দেখিয়ে দিয়েছিলাম যে ডিজাইনটা আজকে আমি করে দেখাবো। তো এটা আপাতত আমি এখানে লিখব। আচ্ছা, তো সেই ডিজাইনটা আসলে কপি করার জন্য সাইজটা মানে যে পোস্টার সাইজটা সেমই থাকবে, যেমন আমি গত ভিডিওগুলোতে যেভাবে পোস্টার ডিজাইন সাইজটা বলেছিলাম সেই সাইজটাই থাকবে। ব্রো ভয়েসটা একটু লাউড ভালো হয়। ভয়েস কি শোনা যাচ্ছে না বলা করে নাকি? MGR আমিন। আচ্ছা, যাই হোক। ভাই একটু আস্তে শোনা যাচ্ছে মানে ভয়েসটা। আওয়াজটা আওয়াজটা একটু বেশি হলে ভালো হতো। কেন আজকে এমন হইতেছে আমি শিওর না আসলে। তাহলে আমি একটু লিভ নিয়ে আবারও আসি, ঠিক আছে? ওকে 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 ভাই। ঠিক আছে। ভাইয়া ভয়েস কিছু আসে না। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে আমার ভয়েসটা? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় শোনা যায়। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করলাম। তো আমাদের প্রতিটা আর পোস্টারের ভিতর আমরা সেম ডিজাইন বা সরি সেম সাইজ ব্যবহার করব, যেমন 4340 এবং 5500, ঠিক আছে? তো 4340 এবং 5500, ওকে। দেন আমরা এখান থেকে টেক্সটটা রীতিমতো রিমুভ করে দিব। দেন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা দিব হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো বা কালার দিয়ে রাখবো। এখানে আমরা ডিফল্ট ভাবে কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। যতগুলো ব্যাকগ্রাউন্ড বা ইম্পোর্টের কাজ আছে বা এখানে যতগুলো লেয়ারের কাজ আছে সবগুলো আমরা ইম্পোর্ট বা কি বলে এখান থেকে 3 নম্বর অপশন থেকে করার চেষ্টা করবো। ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো আহ, কি বলে ব্যাকগ্রাউন্ড বা যে কোনো লেয়ার গুলো কাজ করা দরকার সেগুলো এখানে ইম্পোর্ট করবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে আমাদের পূর্বে যে ডিজাইনটা ছিল সেটা ইম্পোর্ট করে নিয়ে আগে। আচ্ছা, তো এই ডিজাইনের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়েছিল সেটা একটা শর্ট ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা আমি ফটোশপ দিয়ে এটা বড় একটা ব্যাকগ্রাউন্ড মেক করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি আসলে ইম্পোর্ট করবো এখন। আজকের ডিজাইনে অনেকগুলো পিএনজি দরকার পড়বে এবং সবগুলো পিএনজি এবং আমাদের আজকের ডিজাইন সহ সবগুলোর লিংক আমাদের ড্রাইভ লিংক দেওয়া থাকবে অবশ্যই, সেখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব, এর জন্য রিলেটিভ সাইজ থেকে এটাকে 100 করে দিব। আশা করতেছি এখন আর আর বিস্তারিত বলার মতো অবস্থা কারো লাগবে না, কারণ এখন মোটামুটি সবাই আইডিয়া পাইছে গত 2টা ক্লাস থেকে। তারপর আমি আস্তে আস্তে এটা ইগনোর করার চেষ্টা করবো আসলে। দেন আমরা লেয়ার থেকে এটাকে লক করে দিব এবং এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, আমাদের এই ডিজাইনটা এখানে রেখে দিই। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনের পিছনে একটা প্যাটার্ন আছে আসলে। তো প্যাটার্নটাকে ইম্পোর্ট ইম্পোর্ট করবো। প্যাটার্নটা আমার ইয়েতে, এই যে। আচ্ছা, দেন এটার কালারটা আসলে ইয়ে করা লাগবে। দেন এটার যে সাইজটা আছে সাইজটাকে ছোট করা লাগবে, এটাকে আমরা 85% দিব। ওকে, সবাই মিউট হন, সবাই মিউট হন। আচ্ছা, এটার যে কালারটা আছে কালারটা চেঞ্জ করা লাগবে। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা কালারে ক্লিক করবো, দেন এটাকে এনেবল করে দেবো। দেন আমরা প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর আমরা যে এখানে ড্রপ আইকন দেখতে পাচ্ছি ড্রপ আইকনে ক্লিক করবো। দেন আমাদের আগের যে ডিজাইনটা ছিল সেটাকে একটু জুম করবো আসলে।
জুম করে সেটার কাছে যে আমরা কালারটা দিয়েছিলাম ওই সেই কালারটা নিয়ে নিব। ওকে, দেন কালারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন কালারটা আসলে সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে। একজন জয়েন করছে তাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে একটা শেপ নিব। শেপের যে ইয়াটা আছে এখানে আমরা ক্লিক করার পর একটা রাউন্ড শেপ নিয়ে নিব। দেন হচ্ছে এটাকে আমরা স্ট্রোক দিব। স্ট্রোকটা 100 করে দিব এবং স্ট্রোকের কালারটা দিব হোয়াইট। এবং একেবারে নিচে থেকে ব্লার যেটা দেখতে পাচ্ছি ব্লার রাউন্ড এখান থেকে আমরা 100% করে দিব। দেন এটা ওকে করে দিব। দেন আমরা আবারও শেপে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও রাউন্ড শেপ নিব এবং এখান থেকে কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিব এবং কি যদি কালারটা সিলেক্ট করতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমরা প্লাসে ক্লিক করব। দেন আমাদের আগের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের যে কালারটা আছে মানে শেপের ভিতরে সেই কালারটার উপরে ছেড়ে দিব। দেন এখান থেকে আমরা আবারও টিক মার্কে ক্লিক করে দিব। এখান থেকে ওকে ক্লিক করে দিব। ওকে, এবার সবগুলো লেয়ারকে আমরা আসলে লক করে দিব। সরি। ওকে, এটা এটা ফ্রি থাকুক কারণ এটা আমাদের মাঝে মাঝে মুভমেন্ট করার দরকার পড়তে পারে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে রমাদন যে ক্যালিগ্রাফিটা এখানে অ্যাড করা হয়েছে সেটা, কিংবা আমাদের নিচে যে শেপগুলো বা শেপটা বানানো হয়েছে সেটা। তো আমি আগে শেপটা বানাচ্ছি। তো এর আগে আমাদের সব এখানে আমরা যতগুলো লেয়ার ব্যবহার করছি সবগুলোকে আমরা উপরে নিয়ে যাবো একটু, কারণ আমাদের নিচের শেপটা একটু ভালোভাবে বসানো লাগবে। তিনোটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, আবারও দেখাই, এই যে আমি ক্লিক করার সাথে সাথে সেটা হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চাপ দিয়ে ধরে রাখছি যখন দেখতে পাচ্ছেন অথবা দেখা যাচ্ছে এটা হলুদ হয়ে আছে। তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে বেশ কয়েকটা অপশন চালু হবে। দেন আমরা পেন্সিল আইকন যেটা দেখতে পাচ্ছি পেন্সিল আইকনে ক্লিক করবো। ডিলিটের পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের মার্ক করার মতো কয়েকটা আহ বা প্রতিটা লেয়ারের পাশে একটা করে ঘর হয়ে যাবে যেগুলো আমরা মার্ক করতে পারবো। তো আমরা তিনটা লেয়ারে মার্ক করব। মার্ক করার পরে আমরা আবারও পেন্সিল আইকনে ক্লিক করব এবং 6টা অপশন থেকে আমরা ডিলিটিভ পজিশন তো না, এটা পজিশন বা এমন একটা কিছু নাম, আমার নামটা আসলে খেয়াল করতেছে না এখন। তো এখানে 6টা অপশন আছে। ডান দিক থেকে যে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি তালার উপরে যেতে আছে আর কি সেখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে মানে মুভ বাই বাড়িয়ে কমিয়ে এটা উপরে নিতে পারবো। তো আমি একটু বাড়িয়ে এর উপরে নিচ্ছি। বাস, এবার এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আচ্ছা, তো এবার আমরা আবারও শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আসলে আমরা ব্ল্যাক যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি পয়েন্ট গুলোতে ক্লিক করে আসলে আমরা শেপটা বড় ছোট করতে পারবো। হ্যাঁ, এটা কেটে আমি আবারও দেখাচ্ছি। তো মাঝখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে শেপটা আছে সেটা সরাসরি মুভমেন্ট করবে এবং কি বড় ছোট হবে না। জয়েন করছে ওনাকে অ্যাড করে দিই আমি। তো মাঝখানে ক্লিক করে যদি আমরা এটাকে মুভমেন্ট করতে চাই তাহলে কিন্তু এটার মানে ফুল শেপটা মুভমেন্ট হবে। হ্যাঁ, তো আমরা পয়েন্টে ক্লিক করার পরে আগে এটা নিচে নিয়ে আসবো। নিচে এনে এটার যতটুকু দরকার ততটুকু আমি এটা করে দিচ্ছি এবং কি এটা সাইডে নিয়ে গিয়ে এটার যে পয়েন্টটা আছে মাঝখানে যে পয়েন্টটা আছে মাঝখানে পয়েন্টটাকে ধরে আমরা একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব এবং এটার কালারটা দিব আমরা এখানে কালারে ক্লিক করব। একটু স্ক্রল করবো আর কি, যেহেতু স্ক্রল করা লাগবে স্ক্রল করবো। স্ক্রল করার পরে যে কালারে ক্লিক করব, এবার কালারটা এনাবল করে দিব। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। এরপর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা উপরে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, প্রায় 6টা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা বাম দিক থেকে একেবারে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করব। তাহলে হবে কি আমাদের যে কালারটা আছে সেটা ডান বাম হিসেবে আসলে কি বলে ডানে একটা কালার হবে বামে একটা কালার হবে। এরপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি নিচে একটা কালার উপরে একটা কালার, মানে আমরা আমাদের কালারটাকে যেভাবে দিতে চাচ্ছি আসলে। তো আমরা প্রথমটাতে ক্লিক করব, ডান এবং বাম। ওকে, তো আমরা প্রথম যেটা সিলেক্ট করা আছে এখানে কিন্তু সিলেক্ট করা যায়। এভাবে নাড়ানাড়ি করবেন না, শুধুমাত্র যেখানে ঘর আইকন আছে বা এরকম ক্লিক করলে দেখা দেখা যাচ্ছে যে এখানে হলুদ হয়ে গেছে। তো এখানে ক্লিক করার পর আমরা কালারে ক্লিক করব। দেন ড্রপ আইকনে ক্লিক করব। দেন আমাদের আগে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে নিয়ে গিয়ে এখানে যে আমরা একটা কাউন্ট বা কি বলে এটাকে আইকন এমন কিছু একটা দেখতে পাচ্ছি যেটা আসলে কালারটা সিলেক্ট করে, সেই কালারটাকে আমরা একেবারে লাস্টের দিকে নিয়ে যাব সেই পয়েন্টটাকে আসলে। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিব এবং অপোজিট সাইডে যে এটা আছে ঘরটা আছে সেখানে ক্লিক করার পরে আমরা আবারও কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার ড্রপে ক্লিক করব। ড্রপে ক্লিক করার পরে আমরা আবারও আমাদের আগে যে ডিজাইনটা সেখানে নিয়ে গিয়ে আমরা একেবারে কোণায় ছেড়ে দিব, মানে আমাদের পয়েন্টটা একেবারে কোণায় রাখবো, তাতে করে দুই সাইডে যে কালার গুলো আমি দিয়েছিলাম সেগুলো একুরেট ভাবে তারা আসলে কাউন্ট করতে পারবে। দেন এখান থেকে আমরা টিক মার্কে আবারও ক্লিক করে দিব। দেন ওকেতে ক্লিক করে দিব, কিংবা এখান থেকে চাইলে আমরা একটু কালারটাকে গাঢ় করে দিতে পারি। হ্যাঁ, এবং এই কালারটাকে একটু গাঢ় করে দিতে পারি।
হালকা করে, দেন ওকেতে ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কালারটা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা পিএনজি নিয়ে নিব, যেটা প্যাটার্ন পিএনজি। সবগুলো লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ভিডিও তো না, মানে আছে ড্রাইভ লিঙ্কে থাকবে আর কি। দেন এখান থেকে আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে যাব, এবং এটার যে লাস্ট সীমা যেটা আছে আর কি, পয়েন্ট একেবারে লাস্ট সীমা যেটা আছে, আমাদের নিচে যেই লেয়ারটা আছে সেই লেয়ারটা একবারে সমান সমান করতে হবে। যদি আমরা হাত দিয়ে করতে পারি তো করবো, না করতে পারলে পজিশন থেকে এটাকে আমরা একেবারে যে মুভ বাই যেটা আছে পিএক্স পিএক্স 3 পয়েন্ট বা 4 পয়েন্ট, এটাকে আমরা একবারে 1 করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব। ওকে, একজন জয়েন করছে, আগে আমি জয়েন করে দিই। হ্যাঁ, অ্যাডমিট তো। ওকে, দেন এটার যে অপাসিটি আছে সেটার অপাসিটিটা আমরা 10% করে দেব। এর আগে এটার যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা আমরা দিব ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটাকে দিয়ে নিই। তো কালারটা দেওয়ার জন্য আসলে কালারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এটাকে এনাবল করে দিব, এবং প্লাসে ক্লিক করব এখান থেকে, কিংবা এখানে কিছুক্ষণ স্ক্রল করার পর আসলে আমরা কালারগুলো দেখতে পাবো। ডিফল্ট অনেক কালার দেওয়াই থাকে। তো আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এবং এখান থেকে অপাসিটিটা স্ক্রল করার পর আমরা দেখতে পাবেন মানে কালারের পাশে টেক্সচার, তারপর হচ্ছে অপাসিটি। তো অপাসিটিতে ক্লিক করার পর এটার অপাসিটিটা আমরা দিব 10%। তাহলে আমাদের ডিজাইনটা খুবই সুন্দর দেখা যাবে। আসলে হয়তো বা দেখতে পারতেছেন, বা নিজেরা যখন সরাসরি ক্লাস বা চেষ্টা করবেন তখন অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, এবার এগুলোকে আমরা লক করে দিব। হ্যাঁ, ওকে। দেন এখান থেকে আমরা আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আগে যে ডিজাইনটা আছে, এটা আমি কেটে দিই। আগে যে ডিজাইনটা আছে এখানে দুইটা আসলে রাউন্ড শেপ বা শেপ নেওয়া হয়েছে, যেখানে মাস ব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা এবং নিচে আছে নাম। তো ওই শেপ গুলো আমরা মেক করবো এখন। তো এর জন্য আমরা শেপে ক্লিক করব। দেন আবার বলতেছি যে পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো ধরে আমরা আসলে আহ আমরা যেই শেপটা বানাতে চাচ্ছি সেটা বানাবো। ওকে, তো এটা আমরা মাঝ বরাবর রাখবো। আর যদি মাঝ বরাবর নিজে থেকে কাউন্ট করতে না পারি তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা সেটা আমাদের টুলসের সাহায্যে করতে পারবো। দেন এখানে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি রাউন্ডটা আছে এখন বর্তমানে 0 পয়েন্ট। তো এটাকে আমরা বাড়িয়ে 5% পর্যন্ত করে দিব। দেন এটার যে কালারটা আছে কালারটাকে আমরা সিলেক্ট করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে ড্রপ আইকনে ক্লিক করব, এবং আমাদের আগে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের উপরের যে আসলে কি বলে এটাকে শেপটা আছে সেই শেপের উপরে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপের যে কালারটা ছিল সেটা কিন্তু ওরা নিয়ে নিছে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক ক্লিক করব। একজন জয়েন করছে। দেন এখান থেকে আমরা আবারও টিক মার্ক সরি ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শেপটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এটাকে আরো উপরে তুলে দিব। ওকে, এই পজিশন আমরা শেপটাকে রাখবো। আরেকজন জয়েন করছে। আচ্ছা, তো এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা পিএনজি নিব আসলে, যেটা শ্যাডো পিএনজি বা স্টার যে পিএনজি গুলো বা কি বলে ছায়া যেগুলো পড়ে আর কি, তেমন একটা পিএনজি নিয়ে দিব। তো আমার ডাউনলোড ফোল্ডার থেকে আমি সেই পিএনজিটা নিয়ে নিচ্ছি। এই যে, তো এটাকে আমি ক্রপ করে নিব। ক্রপ করে একেবারে লাস্টের যে অপশন বা যতটুকু আছে ততটুকু নিয়ে নিব। দেন এখান থেকে এটাকে আমরা ওকে করে দিব, এবং এটা যে কালারটা আছে আসলে সেই কালারটা আমরা চেঞ্জ করে ব্লু কালার দিয়ে দিব। হ্যাঁ, তো ব্লু কালার দিয়ে দিলে এটা হয়ে গেল। আচ্ছা, এই কালারটা আসলে আমার চেঞ্জ করতে হবে। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার ড্রপে ক্লিক করব। তারপর আমাদের আগে যে ডিজাইনটা আছে সেটাকে ঝুম করব। জুম করে সেটার শ্যাডোতে যে কালারটা দেওয়া হয়েছিল সেই শ্যাডোর উপরে ছেড়ে দিব, এবং যে কালারটা দেওয়া হয়েছিল সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে আমরা ছোট করব, ছোট করে এটার মাছ বরাবর নিয়ে আসবো, বা একটু বড় করব। আমার মনে হতেছে যে কালারটা একটু ইয়ে হয়ে গেছে আসলে। তো এটার কালারটা একটু লাইট করা দরকার, যেন বোঝা যায়। ওকে, এবার বোঝা যাবে। তো এটা আমরা আসলে আমাদের পজিশন যে টুলসটা আছে সেই টুলসের মাধ্যমে এটাকে আমরা পজিশন মতো রাখবো, এবং ভাই ডিলিট। ক্লিয়ার আসতেছে না। হ্যালো, সবাই মিউট হন, সবাই মিউট হন, আপনার সবাই নিজে mute কথাগুলো হন। ক্লিয়ার আসছে না। তোমার হয়তো বা নেট খারাপ, তুমি কি ইয়ে না ওই যে মিতাদ মুন্সি? জি ভাইয়া, কথাগুলো হ্যাঁ হ্যাঁ স্লো হ্যাঁ। আসতেছে। ওনার মনে হয় তো নেট খারাপ। হ্যাঁ, ওনার নেট খারাপ আমি জানি। তো সবাই সবাই মিউট হন। আচ্ছা, এবার আমাদের যেই
রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এবং আমাদের যে শেপটা আগে নিচ্ছিলাম সেটাকে মাঝখানে আনতে হবে। ওকে, দুইটা একসাথে মাঝখানে আনা হয়ে গেলে আমরা যেই এখন বর্তমানে যে পিএনজিটা নিলাম সেই পিএনজিটাকে আমরা আমাদের সেই ডিজাইনের নিচে বা সেই শেপের নিচে নিয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছেন সেইটার যে শ্যাডোটা প্রপারলি ভাবে বসে গেছে। আপনারা চাইলে সেই ডিজাইনের কি বলে এটাকে শেপ, যে নিচে যে শ্যাডোটা দিচ্ছি সেটা ছোট করে নিতে পারেন, কিন্তু এখন যে যেমন আছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমরা সেই রাউন্ড যেটা করেছিলাম, রাউন্ড শেপ যেটা করেছিলাম সেটাকে আমরা কপি করে নিব, কপি করব এবং কি সেটাকে আমরা মাঝ বরাবর এনে নিচে নিয়ে আসবো। ওকে, তো পজিশন আসলে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে কপি করার পরে এটাকে নিচে আনার জন্য আমরা রিলেটিভ রিলেটিভ পজিশনে ক্লিক করবো এবং কি এটাকে মাঝখানে মাঝখানে ক্লিক করে দিব, মানে উপরেরটাও মাঝখানে নিচেরটাও মাঝখানে, মাঝখানে ক্লিক করার পরে টিক মার্কে ক্লিক করব। দেন পজিশন থেকে এটাকে ফুললি বাড়িয়ে দিব এবং কি এটাকে নিচে নিয়ে আসবো, এতটুকু পর্যন্ত নিচে নিয়ে আসবো। ওকে, তো নিচে আনা হয়ে গেলে এটা যে কালারটা ছিল সেই কালারটা আমরা দিব। তো কালারটা দেওয়ার জন্য আমরা আবারও কালারে ক্লিক করবো, দেন এটাকে এনেবল করে দিব এবং এখান থেকে প্লাসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আবারও ড্রপে ক্লিক করার পর আগের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে নিয়ে গিয়ে আমরা ওই শেপের ভিতরে যে কালারটা ব্যবহার করা হয়েছিল সেই কালার উপরে ছেড়ে দিব এবং এখান থেকে ঠিক মার্কে ক্লিক করবো। আশা করতেছি আমাদের গত ভিডিওগুলো বা সরি গত যে ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাস থেকে এই ক্লাসটা খুবই সুন্দরভাবে আপনারা শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, এবং কি পরবর্তীতে যারা এই ক্লাসটা দেখবে সবাই সুন্দরভাবে এবং কি বিস্তারিত ভাবে এবং কি খুব ভালোভাবে বুঝতে পারবে। সো যাদের নেটের সমস্যা তারা বলবেন না যে আসলে আমার ভয়েসের সমস্যা, কারণ যাদের নেটের সমস্যা তারা পরবর্তীতে ভিডিওটা দেখলে বুঝবেন যে আসলে নেটের সমস্যা ছিল নাকি আমার ভয়েসের সমস্যা ছিল। যাই হোক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আগের ডিজাইনের ভিতরে লেখা ছিল আহ মাসব্যাপী আত্মশুদ্ধি পরিকল্পনা, এবং এটাতে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টের নাম হচ্ছে সোনালী বর্ণ। হ্যাঁ, আর নিচের নাম যে ফন্টটা ব্যবহার করেছে সেটাতে হচ্ছে আদর্শ লিপি। তো আমরা আগে আহ উপরে রমাদান প্ল্যানার যেটা আছে সেটা লিখে নিব এবং পরবর্তীতে হচ্ছে এগুলো ফিল আপ করবো। তো আগে আমরা রমাদান প্ল্যানার এবং উপরে রমাদানের ক্যালিগ্রাফিটি বসাই নেই, দেন পরে এইসব কাজগুলো করব। ওকে, তো রমাদান প্ল্যানার লেখার জন্য আমরা টেক্সটে ক্লিক করব, এই মেনুতে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে এডিটে ক্লিক করার পর আমরা এখানে রমাদান লিখবো। আহ ওকে, রমাদান। এবার এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করব, এর জন্য আমরা এটাকে স্ক্রল করব, স্ক্রল করতে করতে যখন ফন্টের সামনে আসবো তখন ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করব। এই ফন্টটা আমি সবাইকে দিয়েছিলাম, অবশ্যই সবাই ইনপুট করে নেবেন। আর ইনপুট করার জন্য প্রতিবারই আমাকে মানুষ জিজ্ঞাসা করে যে কিভাবে ইনপুট করা লাগবে। প্রতিটা ক্লাসের ভিতরে আমি দেখিয়ে দিই যে কিভাবে ইনপুট করা লাগবে, তারপরেও ওদের মাথায় না, মানে ওনাদের মাথায় আসে না। তো ইম্পোর্ট করার জন্য আমরা যেহেতু আপনাদেরকে পুরো ফাইল দিছি, সো পুরো পুরো ফাইলটা ইম্পোর্ট করার জন্য আপনারা একেবারে লাস্টে দেখতে পাচ্ছেন ফাইল একটা প্লাস দেওয়া আছে, সেই ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারে যেখানে ফাইলটা বা ইয়েগুলো দেওয়া আছে সেখানে যাওয়ার পরে অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করবেন। সরাসরি আপনাদের যেগুলো ফন্ট ছিল সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু হিন্দ শিলিগুড়ি ফন্টে সিলেক্ট করবো, এই জন্য আমরা এখানে সার্চ করবো হিন্দ শিলিগুড়ি। দেন বোল্ড যে ফন্টটা আছে 2 নম্বর আসতেছে ইনস্টলিটারি বোল্ড, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এবং এটাকে আমরা এখানে নিয়ে আসবো, হাত দিয়ে নিয়ে আসতে পারি কিংবা এখানে রিলেটিভ পজিশন থেকে মাঝে বরাবর নিয়ে আসতে পারি এবং এটার সাইজটা একেবারে বাড়িয়ে দিব আমরা যতটুকু সম্ভব, মানে ডিজাইনে আসবে 95 দিই। দেন এটার যে সাইজ বা কালারটা আছে কালারটা আমরা দিব হোয়াইট কালার, এবং এটার নিচে একটা কাজ করা হয়েছে আগের ডিজাইনে, সে কাজটা হচ্ছে আমরা এখান থেকে শ্যাডোতে ক্লিক করব, এটাকে এনাবল করে দিব। এনাবল করে দেওয়া হয়ে গেলে আমরা ব্লার থেকে এটাকে একেবারে 0 করে দিব কিংবা 1 করে দিব। হ্যাঁ, 1 করা হয়ে গেলে আমরা অফসেট ওয়াই এখান থেকে এটাকে 1 কিংবা 2 করে দিব। 1 করে দিলে বেটার, বা 2 করে দিলে বেশি হয়ে যায়। তো 1ই থাক। হ্যাঁ, তো 1 থাকার পর আমরা এখান থেকে এটাকে মাঝখানে নিয়ে আসবো টেক্সটটাকে, এই জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করবো, দেন এখান থেকে মাঝখানে ক্লিক করে দিব এবং নিচে আমরা প্ল্যানার লিখবো। তো সময় নষ্ট যেন না হয় এই জন্য আমরা এই যে রমাদানটাকে কপি করে নিব। এখন কপি করার জন্য আমরা কপি আইকনে ক্লিক করবো এবং এখান থেকে এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা লিখবো প্ল্যানার। এবার এখান থেকে এটা সাইজটা আমরা ছোট করে দিব, এখানে 95 ছিল, তো এই সাইজটা আমরা এখান থেকে 90 করে দিব। ওকে, এবার এটাকে মাঝখানে আনার জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করবো এবং এখান থেকে মাঝখানে ক্লিক করলেই এটা মাঝখানে চলে আসতেছে। দেন এখান থেকে আমরা উপরে যে রমাদান
ক্যালিগ্রাফিটা দেখতে পাচ্ছি সেটা আনবো, এবং সেটাতে বেশ কিছু কাজ আছে। তো এটা আগে ইনপুট করি। আচ্ছা, তো আমরা সেই ক্যালিগ্রাফিটা ইনপুট করি, এবং এটাতে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমাদের রিমুভ করতে হবে। এর জন্য আমরা এই যে ইরেজ কালারটাকে সিলেক্ট করব। যেহেতু ডিফল্ট ভাবে এখানে থাকবে, সেটাকে স্ক্রল করে করে আপনাদেরকে যে ইরেজ কালারটা খুঁজে বের করতে হবে। দেন এখান থেকে ক্লিক করতে হবে এবং এখানে সেটাকে এনাবল করে দিতে হবে। এরপর ড্রপ আইকনে ক্লিক করতে হবে, কিংবা যদি অটোমেটিকলি সেটা সিলেক্ট হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে একেবারে ফুল বাড়িয়ে দিব। হ্যাঁ, তো ফুল বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, এবং এটা যেই কালারটা আছে কালারটা দেওয়া লাগবে, তো কালারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা কালারটা এনাবল করে দিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করব। আচ্ছা, গ্রেডিয়েন্টে ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে ডিফল্ট ভাবে যে কালারটা আসলে আমি সিলেক্ট করে রাখছিলাম সেটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে উপর নিচ যে কালার ইয়েটা আছে 2 নম্বর অপশনে ক্লিক করবেন। আমি আগে দেখেছিলাম যে একেবারে উপরে যেই টপ বারে বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে যে আমরা কালারটা কিভাবে আসলে দিতে চাচ্ছি। তো একেবারে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডানে এবং বামে, তারপর যেটা আছে উপরে এবং নিচে। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে ডান সাইডে যেই কালারের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিয়ে আমরা কালারে ক্লিক করবো, এবং সেখান থেকে ড্রপে ক্লিক করবো, এবং আগের যে ডিজাইনটা আছে সেখানে নিয়ে যাবো, এবং সেই ডিজাইনটা আমরা আসলে জুম করব। জুম করা হয়ে গেলে আমরা আগে জুমের যে প্লাস আইকনটা ছিল সেটা অফ করে দিব, এবং তারপর আমরা সেই কালারের উপরে ছেড়ে দিব। তো কালারের উপরে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন আমাদের সেকেন্ড যেই কালার দেওয়ার যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করে আমরা আবারও কালারে ক্লিক করবো, এবং তারপরে আমরা আবার ড্রপে ক্লিক করব। তারপর আমাদের আগের ডিজাইনে আবারও যাবো, এবং সেটাকে সেখান থেকে আমরা আবার জুম করবো। জুম করে আমরা একেবারে উপরে যে ইয়েটা আছে, একজন জয়েন করছে। আচ্ছা, তো আমরা আবার প্লাসে ক্লিক করে সেই জুমটা অফ করে নিয়ে দেন হচ্ছে কাজ করব, না হলে আপনাদের কাজ করা হবে না এবং কি খুব ডিস্টার্বের মধ্যে পড়তে পারে। আচ্ছা, তো কালারটাও নেওয়া হয়ে গেলে আমরা এটাকে উপর নিচ করে দিব, কারণ নিচে আমরা চাচ্ছি যে ব্ল্যাক থাকবে। তো এইভাবে আসলে কালারটা দিয়ে দিবেন। আমি যেহেতু কালারটা আগে থেকে দিয়ে রাখছি সেটা আমি আর চেঞ্জ করবো না, কারণ আপনারা এখান থেকে একটু কালারটা দেখে নিন যে এখানে কালারটা ছিল একেবারে ফার্স্টে যেটা ছিল নিচে আছে সেটা একটু সবুজ, এবং এটার কালার কোড হচ্ছে 255511132। হ্যাঁ, এখানে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা যারা ক্লাস করবেন তারা এটা দেখে নিলেই পারবেন, কারণ এটা স্ক্রিনশট এমন কিছু না যে একুরেট ভাবে দিতে হবে। দেন আপনারা দেখলেই বুঝবেন। ওকে, তারপর আমরা সেকেন্ডটাও দেখে নিই একটু কালার কোডটা। এটাও 255168132, তারপর 77। ওকে, তো কালারটা দেওয়া হয়ে গেলে আমরা আসলে এটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে যে রয়ের যে মাথাটা দেখতে পাচ্ছি, যারা আরবি বুঝেন তারা তো বুঝতেছেন যেটা র কোনটা। তো রয়ের যে মাথাটা দেখতে পাচ্ছি সেটা আমরা শেপের মাঝখানে বা শেপের ইয়ে থেকে একটু ইয়েতে রাখবো আর কি, নিচে রাখবো, যেন শেপের উপর দিয়ে একটু থাকে আর কি। দেন এখান থেকে আমরা এটাকে একটু উপর তুলে দিব। ওকে, এবার শেপের নিচে আসলে আমাদেরকে ইয়ে করতে হবে বা সাদা করে দিতে হবে। তো এর জন্য এটাকে আমরা জুম করব প্রথমে। জুম করা হয়ে গেলে আমরা জুমটাকে অফ করে দিব, এরপর এখান থেকে আমরা ড্রাউতে ক্লিক করব। ড্রয়ে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা সেই হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব, এবং কি পেন সাইজটা আমরা আপনাদের মনের মতো করে রাখতে পারেন। দেন এখানে আমি ড্র করব। ফার্স্টে ড্র করতে হবে খুব সাধারণতার সহিত আর কি। আমি বেশি বড় করে ফেলছি। আচ্ছা, যেন এটা আমাদের যে টেক্সট বা ক্যালিগ্রাফিটা আছে সেটা বাইরে না যায়, এবং ভিতরে যেন খালি না থাকে সেদিকেও চেষ্টা করবো, খেয়াল রাখবো আসলে। ওকে, ড্র করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এবং সেটাকে ধরে আমরা সেই ক্যালিগ্রাফির পিছনে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভুল হয়েছে, যে ভুলের কারণে আসলে এখানে নিচের দিক থেকে আসলে একটু দেখা যাচ্ছে যে এখানে সাদা ইয়ে নাই। তো আমি আবার ব্যাকে গিয়ে এটা খুব দ্রুত করে ফেলি। আপনার খুব সাবধানতার সহিত খালি বারবার সাহিত আসে, শহীদ করবেন আর কি, খুব সাবধানতার সহিত এটা করবেন। আমার আগে যে কাজগুলো করবেন সেগুলোর সাথে সাথে আসলে আপনারা লক করে নেবেন, নাহলে পরবর্তীতে অনেক ডিস্টার্ব করে। বা আবার ড্রাউতে ক্লিক করবো, এবং সেখান থেকে আমরা ওয়াচ কালারটা সিলেক্ট করব, এবং পেন সাইজটা 20 রাখবো, এবং এখান থেকে আমরা ড্র করবো আবারও, যেন কোথাও বাদ না যায় এবং কোথাও বেড়ে না যায়। ওকে, এইবার আই হোপ হয়েছে, এবং এটাকে ধরে আমরা নিচে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা দেওয়া হয়ে গেছে। তো এটা আমরা আনজুম করে দিব আবারও,
এবং রমাদানটা কিন্তু ফুটে উঠছে। এবার আমরা যেটা করতে পারি, এবার এখানে রমাদান প্ল্যানারটা নিচে চলে আসছে, এগুলোকে লক করে দিব এবং প্ল্যানারটা যেহেতু নিচে চলে আসছে এটাকে আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য আমরা এই সাইড থেকে টান দিলে দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে কি লেখা আছে উপরে নিয়ে আসি। উপরে নিচে থাকা যে কোনো লেয়ারকে উপরে আনার জন্য আমার টু ফন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসতেছে। এবং যদি আমরা এটাকে আবারও পুনরায় একেবারে নিচে নিতে চাই তাহলে টু ব্যাকে ক্লিক করে একেবারে নিচে চলে যাবে এটা। তো আমরা টু ফন্টে ক্লিক করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে, মাসব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা। হ্যাঁ, তো এটা আমি টাইপ করি এখানে যেভাবে আছে সেভাবে। তো এর জন্য আমরা এই মেনুতে ক্লিক করব। এই মেনুতে ক্লিক করার পর হয়ে গেলে আমরা টেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এটা লিখবো। এটা আমি নিচে দেওয়া ছিল, যদি আমার ভুল হয়ে থাকে এটা একটু করে নেবেন। পরিকল্পনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার এটা ফন্ট যেটা আছে সেটাকে আমরা দিব হচ্ছে সোনালী বর্ণ। আমি আগে বলেছিলাম যেটা ফন্টটা হচ্ছে সোনালী বর্ণ। তো সোনালী বর্ণটা আমরা সার্চ করব। ওকে, সোনালী বর্ণ সিলেক্ট করা হয়ে গেল, আমরা ওকেতে ক্লিক করবো এবং এখান থেকে সেই কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিব। তো ব্ল্যাক কালারটা স্ক্রল করার পরে আমরা পেয়ে যাব। দেন এটা যে সাইজটা আছে সাইজটা ছোট করে নিব, আরো ছোট করা লাগবে। ওকে, তো এবার আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। এর জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করবো এবং এখান থেকে মাঝখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসছে এবং এটা যদি আমরা একটু নিচে নিয়ে যাই তাহলে হয়তো খারাপ হবে না। ওকে, এবার নিচে যে শেপটা আছে সেই শেপের ভিতরে আমরা লিখতে হবে। সেই শেপটা একটু উপরে নেওয়া লাগবে আসলে, এটা নিচে চলে গেছে। ওকে, এই পর্যায়ে থাকলে ঠিক আছে। এবং সেই শেপের নিচে যে আমরা শ্যাডোটা দিয়েছিলাম সেই শ্যাডোটাও আমরা কপি করব। কপি করে এটার পরবর্তীতে যে শ্যাডোটা বা যে শেপটা আমরা করেছিলাম সেই শেপে তো একটা শ্যাডো দেওয়া লাগবে আসলে। তো কোথায় গেল এটা, ফন্টে ক্লিক করি। ওকে, ফন্টে ক্লিক করার পরে কিন্তু এটা চলে আসতেছে। তো এটাকেও আমরা মাঝ বরাবর নিয়ে আসবো এবং কি সেটাকে একটু মাঝ পরিমাণ মতো একটু বসিয়ে দিব এটাকে। ওকে, এই পিনজিটাকে আমাদেরকে সে শেপের নিচে নিচে নেওয়া লাগবে আসলে। ওকে, একটু আরো উপর নিতে হবে এটাকে। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন মাপ মতো হয়ে গেছে। এবার সেখানে নাম লেখা ছিল এবং কি বেশ কয়েকটা ডট কিংবা ড্যাশ আমরা যেটাকে বলি, মানে লেখার জন্য জায়গা রাখা। তো সেটা আমরা লিখে নিচ্ছি। এই জন্য আমরা এই মেনুতে ক্লিক করবো এবং টেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে এডিটে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা নাম নাম লিখবো। সবগুলো টেক্সট রিমুভ করার জন্য আমরা এই যে ডিলিট এখন দেখতে পাচ্ছি এখান থেকে এখানে ক্লিক করলে সবগুলো টেক্সট একেবারে রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নাম লিখবো। লেখার পর এখান থেকে আমরা ডট দিতে থাকবো। আচ্ছা, এবার এটার ফন্টটা হচ্ছে আদর্শ লিপি। তো আদর্শ লিপি ফন্ট আমরা সিলেক্ট করার জন্য ফন্টে ক্লিক করব এবং এখান থেকে মাই ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ইংলিশে লিখবো আদর্শ লিপি। ওকে, এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা শুধুমাত্র আমাদের যে নাম অপশনটা আছে সেই নাম অপশনটা আমরা আমরা বোল্ড করব। এর জন্য আমরা শুধু নাম অপশনটা সিলেক্ট করব। ডিস্টার্ব করতেছে, বাস শুধু নাম শুধু নাম শুধু নাম, কাবাকাবি করতেছে ডট থাকার কারণে মেবি। ওকে, নামটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ভি তে ক্লিক করবো। আমরা ভি দেখতে পাচ্ছি যে ভি তে ক্লিক করবো। ভি তে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটাকে বোল্ড, এটা বোল্ড হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন, আমি আবারও এটাকে আনবোল্ড করি। নামের উপরে নামটা দিকে একটু খেয়াল রাখেন। আমি যখন ভি তে ক্লিক করবো সেটা অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে। তো এটাকে আমরা সাইজটা ছোট করবো আসলে। সরি, এগুলোকে আমরা লক করে নিই। ওকে, এখন দেখি কতটুকু বড় করা লাগে আসলে। এটা কালারটাকে দিয়ে নিই, এটা কালারটা হলো ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করি এবং এটাকে আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানে আনি এবং এটা থেকে 25-এ রাখি। হ্যাঁ, 25-এ রাখলে হয়তো বা আমার বরাবর হতে পারে কিংবা আমাদের সাইড দিয়ে আরো করা লাগতে পারে, ডট দেওয়া লাগতে পারে। ডট গুলো আমি দিয়ে নিই। এবার যদি রিলেটিভ পজিশনে ক্লিক করি, ওকে সব ঠিক আছে। এবার এখান থেকে আমরা
এটাকে একটু উপরে তুলে দিব, 1% উপরে তুলে দিব, বা ওকে এই পজিশনে রাখবো। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি লোগোর কাজটা। লোগো হচ্ছে আমার যেহেতু লোগো ছিল না, যার কারণে আমি আসলে আমার ছবি দিয়ে এভাবে একটা লোগো দিয়ে দিয়েছি। অনেকের আছে চ্যানেল লোগো আছে, খুব সুন্দর লোগো বা টাইপোগ্রাফি লোগো থাকতে পারে, তো সেগুলো এখানে আসলে ইনপুট করবেন। তো আমি যেহেতু আমার একটা ছবি দিয়েছে, সেই ছবিটা ফোটানোর জন্য পেছনে একটা আমি শেপ ক্রিয়েট করেছিলাম বা রাউন্ড শেপ দিয়েছিলাম, সেটা কিভাবে দিবেন সেটার জন্য আমরা 3 নম্বর অপশনে ক্লিক করবো এবং সেখান থেকে শেপে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিব। রাউন্ড শেপটাকে আমরা ছোট করব, ছোট করে এখানে নিয়ে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো। এটা হয়তো বা বড় হয়ে গেছে, তো এটাকে আমরা ছোট করে দিব আরো। ওকে, 13 থাকলে হবে। দেন রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝখানে নিয়ে আসবো এবং এবার আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে ছবিটা আছে বা লোগোটা আছে সেটাকে ইনপুট করব। এটাকে আমরা রাউন্ড করে দিব। এর জন্য একেবারে প্রথমে টিক মার্কের উপরে দেখতে পাচ্ছেন রাউন্ড একটা অপশন আছে, রাউন্ডে ক্লিক করে এটা অটোমেটিক রাউন্ড হয়ে যাবে এবং এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এটাকে আমরা ছোট করে নিব, একেবারে ছোট করে নিব। 12 আছে, এটাকে আমি 9 করি বা 10, 10 হয়তো বা ঠিক আছে। তো এটাকে প্রথমে মাঝখানে আনবো, মাঝখানে আনার পরে এটার উপর এবং নিচের দিক থেকে মাঝখানে ইয়ে করা লাগবে। তো দেখতে পাচ্ছেন এটার ইয়েটা ঠিক আছে, তবে আমি যদি সাইজটা একটু বাড়াই তাহলে হয়তো বা ঠিক হবে, আরো প্রপারলি ভাবে ঠিক হবে। 11 রাখলাম, দেন এটাকে মাঝখানে আনলাম এবং নিচে থেকে এটাকে মাছ বরাবর আনি। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু প্রপারলি ভাবে একেবারে বসে গেছে। এবং নিচে নিচে একটা দেখতে পাচ্ছেন আমি একটু কাজ করা হয়েছে, তো সেই কাজটা কিভাবে করবেন, সেখানে একটা কি বলে পিএনজি ইম্পোর্ট করা লাগবে। তো পিএনজিটাও থাকবে আমাদের আহ, আজকের প্যাকেজের ভিতরে। তো সেই পিএনজিটা আমি আগে সিলেক্ট করি, সেটা আসলে কোনটা ছিল, আহ হয়তো বা এটা নাকি, এটা না, এটাও না। আচ্ছা, আমার খেয়াল আসছে কোনটা, যে এটা। তো এটাকে আমরা রোটেট করে নিব। তো রোটেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে রোটেট করার জন্য। তো আমরা এইভাবে খাড়াখাড়ি রোটেট করে নিব। ওকে, তো রোটেট করা হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো এবং এটার যে কালারটা আছে সেই কালারটা দিব হচ্ছে আমাদের সেকেন্ড যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপের কালারটা দিব। তো এর জন্য আমরা টিক মার্কে ক্লিক করবো, এখানে অটোমেটিক্যালি কালারটা দেওয়াই আছে, তো আমরা এই কালারটা এভাবে বড় করে দিব। হ্যাঁ, তো এই শেপটাকে বা এই পিএনজিটাকে আমরা বড় করে দিব, এভাবে বড় করে দিয়ে একেবারে নিচে নিয়ে আসবো, তাহলে দেখা যায় এটা বর্ডার বর্ডার বানা যাবে এটাকে। ওকে, তো এই পর্যায়ে আমরা রেখে দিব এবং নিচে হচ্ছে আমাদের চ্যানেল বা আমাদের ব্র্যান্ডের নাম লিখবো। তো এর জন্য আমরা টেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে এডিটে ক্লিক করে আমাদের ব্র্যান্ড কিংবা আমাদের যা লেখা দরকার বা কোম্পানির নাম লেখা দরকার সেটা লিখে নিব। আরিয়ান সাকিব। ওকেতে ক্লিক করব, এখান থেকে ফন্টটা দিব হচ্ছে হিন্ট শিলিগুড়ি বোল্ট। তো আমরা এখানে সার্চ করবো হিন্ট শিলিগুড়ি, দেন এটাকে আমরা দিব হোয়াইট কালার। তো হোয়াইট কালারটাকে সিলেক্ট করি। ওকে, তো এটাকে বড় করে দিব যতটুকু প্রয়োজন। 55% আছে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করবো, এটা এনাবেল করে দিব এবং এখান থেকে এটাকে মাইনাস একেবারে 1 করে দিব আসলে। দেন এটার যে অফ সাইড ওয়াই আছে সেখান থেকে এটাকে 1% করে দিব। দেন হয়ে যাচ্ছে আমাদের আজকের ডিজাইন। তো আগের ডিজাইনটাকে আমরা রিমুভ করে দিই, সেটা আমাদের আর কোনো প্রয়োজন নাই। তবে আজকে ও সরি আরেকটু কাজ আছে, আরেকটু না আরো অনেক কাজ আছে এখানে। সেই আমরা অনেকগুলো ইয়ে ব্যবহার করছি আসলে, সেগুলো তো দেখানো লাগবে, খেয়ালই নেই একেবারে। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি কোরআনের ছবি, তারপরে 24 ঘন্টার যে একটা টাইম সেটার ছবি, দেন হচ্ছে আহ আহ, লেনদেন করতেছে এমন একটা ছবি, দেন ডান দিকে থাকতেছে জায়নামাজ, তারপর থাকতেছে একটা নোট বই, বা তারপর থাকতেছে একটা বাল্ব বা মাথার যে বিবেক আছে বিবেকের একটা আইকন বা এমন কিছু একটা। তো সেগুলো আমরা এখন করব। তো এর জন্য আমরা শর্টকাটলি চেষ্টা করবো যে কিভাবে করা যায়। তো আমরা শেপে ক্লিক করবো, শেপে ক্লিক করার পর একটা রাউন্ড শেপ নিব। তো রাউন্ড শেপটা নেওয়া হয়ে গেলে আমরা একটা সাইজটা নির্ধারণ করব। তো সাইজটা থাকবে এতটুকু, এতটুকু পারফেক্ট। এবং এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখানে শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করবো, এটা এনাবেল করে দিব এবং এটার যেই ব্লারনেসটা আছে সেটাকে আমরা 1 করে দিব এবং নিচ থেকে এটাকে আমরা 1 করে দিব। তো এটার যে কালারটা আছে সেই কালারটা আমরা দিব এই যে এই কালার, এখান থেকে একটা ছাই কালার বা কি বলে অ্যাশ কালার না কি বলে, এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এটাকে আমরা পরপর 6টা কপি করব। হ্যাঁ,
মানে ফার্স্ট যেই রাউন্ডটা থাকবে সেটা থেকে 6টা করবো, কারণ একটা থেকে একটা একটা করতে করতে দেখা যায় আমাদের রেজুলেশন বা আমাদের যে শেপের রেজুলেশনটা আছে কোয়ালিটি সেটা অনেক লস হয়ে যাবে। তো প্রথম যে শেপটা আমরা দেখতে পাচ্ছি সেই শেপ থেকে আমরা 6টা বের করব। এর জন্য আমরা প্রথমে যে পেন্সিল আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক, কপি আইকনে ক্লিক করব, এভাবেই 6টা ক্লিক করব আসলে। নিচ থেকে আমরা প্রথম যেটা আছে সেটা থেকে কিন্তু কপি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো 4টা, 5টা এবং 6টা, ওকে, সবগুলো একই রকম থাকবে। এবং কি এবার আমরা আমাদের যে লাইন আছে বা এলাইন আছে সেটার কাজ বা সাহায্য নিব। তো এটাকে আমি আপাতত হাইড করে রাখছি, এটাকে আমি একেবারে উপরে নিয়ে আসি, ফন্টে নিয়ে আসি, এটাকে হাইড করে রাখি, এটার কাজ এখন আপাতত নাই। তো এখন আমরা এই যে এই লাইনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে লাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কয়েকটা লাইন চলে আসতেছে। তো লাইনে ক্লিক করার পর হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আর একটা মানে কি বলে লাইনের মতো একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছি। তো সেটিংস এ ক্লিক করবো এবং এখান থেকে আমাদের যে লাইন গুলো আছে সেটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটাকে নিব, এটা আমরা এই বরাবর রাখবো এবং এখানে আরেকটা লাইন আছে সেটা আমরা এ বরাবর রাখবো, যেন আমাদের সবগুলো ছবি প্রপারলি ভাবে আমরা বসাতে পারি। দেন আমরা সেটিংস এ ক্লিক করার পরে এটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে। তো সেটিংস এ ক্লিক করে আসলে আমাদের এই লাইন যেগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব, একেবারে সাইডে নিয়ে যাব, এগুলো আমাদের দরকার নেই, এগুলো কাজে অনেক বেজা লাগাতে পারে। দেন আমরা এখানে এই আইকনে ক্লিক করে দিব। এবার এক এক করে আমাদের প্রতিটা শেপ আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব এবং কি আমাদের যে পিছনে যে প্যাটার্নটা আছে প্যাটার্নের যে মাথায় অনেকগুলো ফুল ফাল দেখতে পাচ্ছি, তো ওইগুলো লাস্টের দিকে সেগুলোকে নিয়ে যাব। তো এর জন্য আমরা পজিশনটাকে ব্যবহার করবো এবং কি এগুলো এটার যে অপাসিটি বা মুভ বাই আছে সেটাকে আমরা একেবারে ফুল করে দিয়ে এটা নিয়ে কাজ করার ট্রাই করব। তো লাইন অনুযায়ী আমরা এখানে কাজ করবো আগে বলেছিলাম এবং কি এটা লাইন অনুযায়ী আমি বসিয়ে দিয়েছি। ওকে, এরপর এখান থেকে আমরা আরেকটা নিব এখান থেকে। তারপরে একটু শর্টকাট কাজ করার জন্য আসলে আমরা রিলেটিভের সাহায্য নিচ্ছি, এই জন্য আমরা মাঝখানে নিয়ে আসি, তাহলে দেখা যায় খুব দ্রুত আমরা মাঝখানে আনতে পারতেছি। দেন পজিশন থেকে আবারও সেটা বরাবর বসিয়ে দিব। আমরা আগে যে শেপটা বা রাউন্ডটা বসাচ্ছিলাম সেই রাউন্ড বরাবর বা এবং ইয়ে করে নেবো। পরে আমাদের আর একটু কাজ আছে, সেটা আমি একটু পরে দেখিয়ে দিব অবশ্যই। দেন এক এক করে সবগুলো রাউন্ড এবার বসিয়ে নিব। এখন আমি আর কথা বলতেছি না, জাস্ট একটু দেখেন। আচ্ছা, সবগুলোর জায়গার মধ্যে বসায় দেওয়া হয়ে গেলে আমরা আসলে উপরে যে শেপ গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা জোড়া জোড়া করবো। হ্যাঁ, তো উপরের শেপটা হচ্ছে কোথায় আছে, 1 নম্বরে আছে। দেন এই শেপটা কোথায় আছে, একেবারে নিচে আছে। তো এই শেপটাকে আমরা ড্রাগ করে এটা নিচে এটা সমান সমান নিয়ে আসবো, মানে উপরের দুইটা শেপ একসাথে থাকবে। এবং আমরা দেখবো সেকেন্ড যে শেপটা আছে সেটা কোথায় আছে, 2 নম্বরে আছে। তো এর এই শেপটা কোথায় আছে, 3 নম্বরে। তাহলে এইটার ইয়েটা ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর বা লাস্ট যেগুলো আছে সেগুলো তো পজিশন মতো আছে। ওকে, তো এবার আমরা দুইটা দুইটা করে সিলেক্ট করবো এবং কি এটার যে পজিশনটা আছে রিলেটিভ পজিশন থেকে ওগুলোকে মাঝখানে আনবো। এর জন্য আমরা এই আইকনে ক্লিক করবো আবারও, এই যে আইকনে, এই আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা দুইটা করে অপশন চালু হয়ে যাবে। তো আমরা প্রথম দুইটা সিলেক্ট করবো এবং এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করার পরে চারদিক থেকে তীর আইকন যেটা দেখতে পাচ্ছি ভিতরের দিকে আসতেছে বা রিলেটিভ পজিশন যেটাকে বলে, এখানে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে এটাকে আমরা মাঝখানে করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি মাঝখানে চলে যাবে আর কি। দেন আবারও সেম টপিক সেম কি বলে টেকনিক ফলো করে আমরা পরের দুইটাকে সিলেক্ট করবো এখন। তারপর হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করার পরে রিলেটিভ পজিশন থেকে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। ওকে, এবার হচ্ছে একেবারে লাস্ট দুইটা, এগুলো সেম ভাবে আমরা এভাবে মাঝখানে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন সবগুলো মাঝখানে আনা হয়ে গেছে। তবে আমাদের প্রথম যে দুইটা শেপ আছে সেগুলোকে আমরা আমাদের একটু মানে চাপিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা এগুলোকে দিকে চাপিয়ে দিব।
তিন, তিনটা করে দিচ্ছি স্পেস, আপনারাও তিনটা করে দিবেন। ওকে, এবার আসলে সব ঠিক আছে। দেন আমাদের যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করার জন্য সেই লাইনের বা ঘরের মধ্যে যে আইকনটা লেয়ারের পাশে যেটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি চলে যাবে। হ্যাঁ, এটাকে আমরা ভ্যানিশ করে দিচ্ছি এবং এক এক করে এখন আমরা আমাদের পিএনজি গুলো ইনপুট করব। আমাদের কলে ক মিনিট হলো যদি বলতে পারবেন? আচ্ছা, হয়তো দেখা যাচ্ছে না। আর 15 মিনিট নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন আমাদের যে পিএনজি গুলো ছিল সেগুলো এক এক করে ইনপুট করছি এবং আমাদের আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা আসলে আনহাইড করছি এবং আনহাইড করার পরে সেই ডিজাইনটা আমরা একটা সাইডে নিয়ে যেতেছি এবং এটাকে ক্রপ করে নিবো আসলে, কারণ আমাদের শুধুমাত্র দরকার এখন কি কোথায় কোনটা বসাইছিলাম সেটা। আচ্ছা, এটা আমি উপরে রেখে দিচ্ছি বা নিচে রেখে রেখে দিচ্ছি, কারণ নিচে কোনো কাজ নেই আমাদের। এবার আমরা সর্বপ্রথম আমাদের যে কোরআনের যে পিএনজিটা আছে বা আইকনটা আছে সেটা ইম্পোর্ট করব। এর জন্য আমরা আমাদের কোরআনটা বের করবো আগে, যে কোথায় আছে কোরআনটা। এই যে এই কোরআনটা আমরা নিলাম এবং সেখানে যে ইয়াটা কালার গ্রেডিংটা আমরা কালারে ক্লিক করবো এবং এটাকে এনাবল করে দিব এবং গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখানে যে কালারটা দিব সেটা হচ্ছে আমরা রমাদানের ভিতরে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা সেম এখানে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব এবং এটার সাইজটা দিব আসলে আমরা 8। হ্যাঁ, তো আমরা এইভাবে 8 দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়াটা পিএনজিটা আছে সেটা একেবারে মাঠের বাইরে চলে গেছে, তো এটাকে বাধ্য করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করবো এবং আমাদের দুই দিক থেকেই দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সেটা চলে আসছে এখানে। Then আমরা পজিশন থেকে ক্লিক করে এটাকে আমরা আমাদের ঘরে বসিয়ে দিব, যদি প্রয়োজন পড়ে যে সাইজ মতো বসিয়ে দিব। ওকে, এটা বসানো হয়ে গেছে এবং আমরা এখান থেকে আরেকটা ইয়ে নিয়ে নিব। তো এটা কি ছিল দেখে নিই আগে একটু। 24 ঘন্টার যে আইকনটা আছে সেটা নিয়ে নিব। ওকে, এটা নিলে ভালো হয় কারণ এটাই বেস্ট। এটাকে একটু ঘুরে দিতে হবে। তো এটা যে কালারটা ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেটাকে রিমুভ করার জন্য আমরা ইরেজ কালারে ক্লিক করবো, দেন এখান থেকে এনাবল করে দিলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তবে একটু একটু থেকে গেলে আমরা কি করবো, এটাকে 100% পর্যন্ত মানে বাড়িয়ে দিব। দেন এটাকে আমরা ছোট করে দিব এবং এর আগে এটাকে যে কালারটা ছিল সেই কালারটা সিলেক্ট করবো। সে কালারটা সিলেক্ট করে দিব যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে যেটা এটা সিলেক্ট করে দিব, কিন্তু এর আগেতে আমরা অন্য একটা কালার দিয়েছিলাম কিন্তু সেটা ম্যাটার না। আমরা এটাই সিলেক্ট করে দিব এবং এখান থেকে দেখা যায় যদি মাঝখান থেকে দেই তাহলে কেমন দেখা যায়। ওকে, এটা এইভাবে থাকবে। দেন এটাকে আমরা ছোট করে দিব 8% কিংবা 9%, এটার সাইজটা মেবি এমনই ছিল। ওকে, এবং এটাকে একটু রোটেট করতে হবে যেহেতু এটার মাথাটা উপরের দিকে উঠে গেছে, তো এটা রোটেট করে আমরা এভাবে ইয়ে করে দিব। ওকে, 20% পর্যন্ত রোটেট করে দিব এবং এটার পজিশনটা আমরা ঠিকঠাক নিয়ে আসবো। যদি বড় করা লাগে তাহলে বড় করবো, আর যদি বড় না করা লাগে তাহলে তো কোনো কথাই নেই। দেখি একটা সাইজ বড় করে কি হয়। ওকে, আই হোপ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু সামনে নিয়ে আসতে হবে। দেন এটার মাঝখানে আমরা রেখে দিব 24। হ্যাঁ, এর জন্য আমরা এই মেনুতে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সট ক্লিক করবো। এবার এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে 24 লিখে দিব, 24। দেন এখান থেকে আমরা যে ফন্টটা দিব সেই ফন্টটা কি দিতে পারি, হিস্ট্রি করে দিই, তাহলে এটা মাপ মতো থাকবে। দেন এটার কালারটা দিব হচ্ছে আমরা রমাদানের ভিতরে যে কালারটা দিচ্ছি এবং কোরআন শরীফের ভিতরে যে কালারটা দিচ্ছি সেই কালারটাই থাকবে। ওকে, এইটাকে আমরা ছোট ছোট তো করাই আছে, তো এটার পজিশনটা আমি ঠিকঠাক ভাবে নিয়ে আসি। যদি ছোট করা লাগে তাহলে ছোট করে নেবেন, হয়তোবা 30 কিংবা 25 দিলে হয়তোবা ঠিক থাকবে। আচ্ছা, 30ই থাকতো এবং এটাকে আমরা সেই রাউন্ডের মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কোরআন শরীফ এবং 24 ঘন্টা যে আইকন গুলো ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে হাতের বা লেনদেনের যে আইকনটা আছে সেটা ইমপ্রুভ করব। তো দেখতে পাচ্ছি আমাদের এই লেনদেন আইকনটা, তো এটা একটু আমাদেরকে রোটেট করা লাগবে বা কি বলে এটাকে, আমরা এই যে নিচের থেকে একেবারে নিচে যে চারটা অপশন দেখতে পাচ্ছি, ক্রস, টিক মার্ক, দেন উপরে নিচে করা যায়, উপর নিচে করা যায় এবং এখান থেকে হচ্ছে, সরি কি হয়ে গেল, এটা আবারও ইনপুট করি। এখন এটা এখান থেকে হচ্ছে আমরা এটাকে রোটেট করে দিব এভাবে। হ্যাঁ, শুধু যিনি টাকাটা দিতেছিলেন বাম দিক থেকে সেটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। এর জন্য আমরা এখানে ক্লিক করলে হচ্ছে ডান বাম হয়ে যাবে। তো এভাবে দিব এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং আমরা ইরেজ কালার করব যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো আমরা
অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো এর ভিতরে সাদা কালার থাকে সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা একেবারে 100% করে দিব এবং এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব এবং এটার কালারটাও সেম ভাবে আমরা হচ্ছে ইয়েটা দিব, ওই যে কি বলে রাউন্ড শেপের ভিতরে বা ইয়েতে যেটা দিছিলাম সেটা এখানে ইনপুট করে দিব আবার। তো মাঝখান থেকে কালারটা ছড়াবে আসলে। দেন হচ্ছে এটাকে আমরা ছোট করে নিব এবং দেখি কতটুকু করা যায়। আট আট দিলে হয়তো ছোট হয়ে যাবে বেশি। না ঠিক আছে, এটাকে আমরা পজিশন মতো বসাই দিব। ওকে, এটা বসানো হয়ে গেলে আসলে আমরা কি করব, জায়নামাজের যে আইকনটা আছে সেটা ইনপুট করবো। তো জায়নামাজটা আগে আমি খুঁজে বের করি, এই যে জায়নামাজটা। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক আছে, সেটা আমি রিমুভ করে নিব, এবার ক্রপ করে নিব। এখানে টিক মার্কে ক্লিক করার পরে আমরা সেটার ইরেজ কালারটা করে দিব এবং এখান থেকে 100 করে দিব। এবং দেখতে পাচ্ছেন এটার যে ওয়াটারমার্ক গুলো ছিল সেগুলো এখানে শো করতেছে, কিন্তু কিছু করার নেই, আমি এটাই খুঁজে পেয়েছি। আর যেগুলো আছে বাকি সবগুলো হচ্ছে রিয়েল লাইফে যে জায়নামাজ গুলো আছে সেগুলো। সব থেকে ভালো লাগছে এটা, মানে ভালো লাগছে বলতে কি এটার থেকে ভালো আর পাইনি, যার কারণে এটা নিয়েছি। তো এটার কালারটা হচ্ছে আমরা কোরআন শরীফের যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা দিয়ে দিব। গেট এন্ডে ক্লিক করবো এবং সেখান থেকে উপর নিচে যে কালারটা আছে সেটা সিলেক্ট করে ঠিক মার্কে ক্লিক করে দিব। এবং এটার যে সাইজটা আছে সাইজটা আমরা অনেক ছোট করে দিব এবং 8 8 বা 10 এবং করে দিব। ওকে, দেন এটার যে পজিশনের মতো আমরা নিয়ে যাব। ওকে, এটা ইনপুট করা হয়ে গেল। এবার আমরা এখানে কি কি আছে, এবার আমরা যে নোটটা আছে নোটটা ইনপুট করবো। তো নোটটা আগে থেকে পিএনজি করা, তো ওটার যে কালারটা আমরা দিয়ে দিই। কালার সেম কালারটাই দিব সবগুলোতে। এটা সাইজটাও সেম 8 থাকবে কিংবা আরো ছোট হতে পারে, কারণ এটার শরীরটাই বড়। তো এটাকে আমরা এভাবে নিচের জায়গার মতো নিয়ে আসবো এবং ঠিকঠাক ভাবে বসিয়ে দিব। আমি হোপ এভাবে থাকলে ঠিক আছে, কিংবা একটু ছোট করলে আরো ভালো হয়। তো আমি আর এখন ছোট করতেছি না, যেভাবে আছে সেভাবে থাকুক। দেন হচ্ছে যে মাথার বা এই বাল্ব যে আইকনটা আছে সেটা ইনপুট করবো এবং এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। এর জন্য ইরেজ কালার ক্লিক করবো, দেন এটাকে আমরা এনেবল করে দিব। এখান থেকে আমরা এটাকে 100% করে দিব। দেন হচ্ছে এটা কালারটাও আমরা সেম ভাবে আগের গুলো যেভাবে দিয়েছিলাম সেভাবে দিয়ে দিব এবং সেম এটার সাইজটা আমরা 8 রাখবো। ওকে, এবার এটাকে আমরা রিলেটিভ পজিশনের মাধ্যমে শর্টকাটলি ভাবে খুব দ্রুত মুভমেন্ট করাবো এবং এটা থেকে আমরা সেই সাইজে নিয়ে যাব। মনে হচ্ছে এটা সাইজটা খুব বড় হয়ে গেছে এবং এটাকে আমরা 7 দিয়ে দিব। এবার এটা পজিশন মতো এটা রেখে দিব। বাস হয়ে গেল আমাদের ডিজাইন। এবং আই হোপ আজকের ডিজাইনটা আপনাদের কাছে খুব 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 ভালো লাগছে, আমার নিজের কাছে ভালো লাগছে। এবং এটার সুন্দর করে সাজিয়ে নিব, আসলে সবগুলোর লেয়ার সাজিয়ে নিব এবং এখান থেকে আমি আমার ইয়েটা সাজিয়ে নেই একটু, আইরিয়ান স্কেপটা মোট 3টা লেয়ার একটু উপর নিতে হবে। ব্যাস, আজকে ডিজাইনটা অসাধারণ লাগতেছে আমার কাছে। তো এটাকে আমরা সেভ এজ ইমেজে ক্লিক করে আসলে সেভ করে নিব। এখন কি কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, আমি উত্তর দিই। এবং সবগুলো পিএনজি এই আসলে যে যারা কাজ করবেন, হ্যাঁ জি একটু ভাইয়া, একটু 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 আমি এটা সেভ ভিডিও করে। আপলোড করার আগে আপনি এক কষ্ট করে পিএনজি গুলো দিয়ে দিলে ভালো হতো আর কি। হ্যালো। জি শুনতেছি, একটু ওয়েট, আমি এটা move করি। হ্যাঁ, এবার বলুন আসলে কার কি সমস্যা বা কার কি হ্যাঁ বলার আছে। ভাইয়া, ভিডিও আপলোড করার আগে পিএনজি গুলো দিয়ে দিলে ভালো হতো। মানে ভিডিও আপলোড করার আগে পিএনজি গুলো দিলে কিভাবে, কি ভিডিওর সাথে একসাথে দিয়ে দিব? না না, মানে আপনি ক্লাস শেষ হওয়ার পরে পিএনজি গুলো দিয়ে দিলে আমরা সবগুলা হালকা হালকা করে কাজ করতাম, আর যেখানে সমস্যা হয় ওখানে ভিডিও দেখতাম আর কি। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই। তাহলে এখন এখন আমরা সবাই লিভ নিতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আজকের ক্লাসটা কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে জানান, একটু আমি একটু খুশি হই। আমার কাছে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে আজকে ভাইয়া ক্লাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কিন্তু শুরুতে আমি কিছুটা পাই নাই। বুঝে নেবে ও শুরুতে, তাহলে ক্লাসটা দেখে আসলে দেখে নেবেন। আর মানে ভাই গত দুদিনের যে ক্লাসগুলো ছিল সবগুলো ডিজাইন মানে গতকালকে সবগুলো ক্লাস থেকে। জি আজকে ক্লাসটা অনেক বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে আজকে ক্লাসটা। জি। একেবারে অনেক অতি সহজ বুঝিয়ে দিয়েছেন আজকে, অনেক ভালো লাগছে। হ্যাঁ।
গত দুদিনে যে ক্লাসগুলো ছিল সেগুলো থেকে আজকের ডিজাইনটা বা আজকের ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগবে, যারা পরবর্তী দেখবে তাদের কাছে ভালো লাগবে। এবং ভাইয়া আমি তো প্রথমে জয়েন করতে পারি নাই, প্লিজ ভিডিওটি আগের মতো আপলোড করে দিয়েন। হ্যাঁ, ভিডিওটি প্রথমে ইউটিউবে আপলোড করা হবে, মানে আমাদের জিমেল থেকে, মানে এসটি কোর্স টিম ইয়ে থেকে আপলোড করা হবে, এবং কিছুক্ষণের জন্য সেখানে আপলোড করা থাকবে। দেন যখনই ড্রাইভে আপলোড করা হয়ে যাবে তখন আর আমাদের ইউটিউবে সেই ভিডিওটা পাবেন না, কারণ সেখানে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দেওয়া থাকে, আমার সুবিধার্থে না। তো সেটা রিমুভ করে দেওয়া হবে। এই হচ্ছে কাহিনী। তো সবাই আজকের মতো থাকেন, দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আগামীতে আগামীকাল কি কি বার আসলে? আজকে শুক্র। আচ্ছা, তো আজকে সবাই যাই, দোয়া করবেন সবাই। যদি আজকে আগামীকাল তো আসলে শুক্রবার নাকি? যাই হোক, তো যদি আগামীকাল শুক্রবার হয় তাহলে আগামীকাল ক্লাস হবে না। এই ডিজাইনটার উপরে প্রতিযোগিতা হবে, এবং আগের যে ডিজাইনটা ছিল সেম, এই দুইটা ডিজাইনের ভিতরে আসলে সবার উপরে প্রতিযোগিতা হবে যে কে আসলে ভালো করতে পারে, কে আসলে এই দুইটা ডিজাইন ভালোভাবে বুঝতে পারছে আসলে। হ্যাঁ, তো রাখি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।